নাচবো তোরে লই নেশার ঘরে জমবে সে জশা ঘরে নাচবো তোরে লই নেশার ঘরে রূপকুমারী আমি রূপের রানী কোন নজরে তুই দেখবি জানি রূপকুমারী আমি রূপের রানী কোন নজরে তুই দেখবি জানি কি নেশা ছড়ালি মন যেতে আগালি পাগল পারা করে ছাড়লি আজ দেমাগের বাতি সব চলে যাবে চল সারানির হাতের শরবতে ওরে বাবু বাবু আয়না কাছে নিয়ে যাবো আজ অন্য জগতে আজ দেমাগের বাতি সব চলে যাবে চল সারানির হাতের শরবতে কি নেশা ছড়ালি মন যেতে আগালি পাগল পারা করে ছাড়লি পরাবো গালে মালা তোমারি এই জলসার ঘরে আমি রাধা তোমার তুমি কৃষ্ণ শুধুই আমারি উজাড় করে দেব সব ভালোবাসা পরাবো গালে মালা তোমারি কি নেশা ছড়ালি মন যেতে আগালি পাগল পারা করে ছাড়লি লাইলি ও আমার লাইলি বলো কেন তুমি আজ এত নারাজ আমায় কথা দিয়েছো বলেই তোমার এত আফসোস আমার কথা উঠিয়ে ওটা বলতে জামান তোমায় যে কথা দিয়েছি তাতে আমার কোনো আফসোস নেই কিন্তু বদি আমার বদি ভয় হয় যদি আমাদের স্বপ্ন মিথ্যে হয়ে যায় আমি যে তোমায় বড় বেশি ভালোবেসে ফেলেছি হাই লাইলি মেরে পাগলি আমরা তো কোনো অন্যায় করিনি এই দুনিয়ায় মহাব্বতের মতো পবিত্র বন্ধনে কিসের এত ভয় ও হাজারো ভয় বলিও জামান আব্বাজানের গোসার ভয় আত্মীয় স্বজনের গঞ্জনার ভয় আর সমাজের লাঞ্ছনার ভয় আর সবচেয়ে বড় ভয় বদি তোমাকে হারাবার বড় ক্ষণস্থায়ী তোমাদের এই প্রেম তাই ভয় হয় একদিন হয়তো তোমার এই মহাব্বত ফুরিয়ে যাবে ওহ লাইলি 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 পারলে পারলে তুমি আমাকে এত সাধারণ করে ভাবতে
তুমি আর যা খুশি বলো, খোদার কসম এই মিথ্যা অপবাদ আমাকে দিও না। এই চাঁদ, এই সূরজ উল্টে যাক, এই দুনিয়া ফানা ফানা হয়ে যাক, তবু এই বদিউজ্জামান লাইলিকে প্যার করে যাবে। এই তোমার ছলনা। ঠিক নাই, শুধু শুধু কাজ দিয়ে যদি তুমি আমার মহব্বত বিচার করতে চাও, তাহলে একটা নয় 1000 প্রমাণ আমি তোমার পদতলে হাজির করব। তবু তবু তোমার মিথ্যা বাক্য মানে আমাকে খেয়াল করো না। বদি, তোমার নিখুঁত ভালোবাসাকে আমি কখনো সন্দেহ করিনি। আমি জানি তোমার অন্তরে কোনো ছলনা নেই, নেই কোনো প্রবঞ্চনা। কিন্তু কিন্তু আমার ভয় হয় সকলে যদি আমাকে অপবাদ দেয়। কিসে তুমি এত পেরেশান মেরে লাইনি? ওহ, যখনই তোমার কথা ভাবি সেই ভয়ঙ্কর দিনটির কথা মনে পড়ে যায়। তুমি শত লাঞ্ছনা, ধিক্কার, অপমান আর কিলকুতো খেয়েও আমাকে দেখার জন্য নিজের পরিচয় গোপন করেছে। কিন্তু এই নিষ্ঠুর দুনিয়া তোমার প্যারেশনের কথা কিছুই জানবে না। ওরা শুধু জানবে তুমি আমার আব্বা হুজুরের চাকর। বলুন, তবু তো আমি আমার ভালোবাসার মূল্য পেয়েছি। তোমার কঞ্জুস আব্বা হুজুর চিনেন শুধু টাকা, কিন্তু আমি যদি আমার পিতামাতার খোঁজ পেয়ে যাই, তাহলে এই বাড়ির চাকর আমি আর থাকবো না। তবে তাই হোক, আর সময় বরবাদ না করে বৃত্তি পরিচয় উদ্ধারে এই আমি চললাম। না, যেও না, এমন নিষ্ঠুর তুমি হলো না। এখান থেকে তুমি আব্বা হুজুরের মন গলাবার চেষ্টা করো। সেই বাসা থেকে গলাবার চেষ্টাতেই তো দিনকে রাত করে চলেছে। আর একটু কষ্ট করে ভাইজানকে ওর মান করে নাও না। তা হয় না লাইলি, তা হয় না। বাপ বেটাকে একসাথে কবজা করবো কিভাবে? তুই মাল যে 2 তীরের বাসিন্দা। লাইলি, তুমি একটু চেষ্টা করে দেখো না। তুমি খুব আগ্রহ করে। থাকবো না, আমি থাকবো না। ওই যে কাজিমা এদিকে আসছে, আমি এখন যাই। কেমন করে যে বলি, কি করে যে বলি, ভাইজান যদি আবার নাখোশ হয়ে যান। এইখানে মানুষ থাকে, ওই হাত কিটতে বুড়োর সঙ্গে কোনো শরীর লোক থাকতে পারে না। কি হয়েছে ভাইজান? লাইলি, তুমি এইখানে, আর তোমাকে আমি খুঁজছি, জরুরি কথা আছে। জি বলুন, কি বলবেন? লাইলি, আমি 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 ভালোবেসেছি। আপনি ভালোবেসেছেন? হ্যাঁ, আমি ভালোবেসেছি, আমি প্রেমে পড়েছি, আমি দেওয়ানা হয়ে গেছি। দক্ষিণ প্রেম করেছিলাম আমি, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছিলাম, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছিলাম, শোনো গো দক্ষিণ হাওয়া। কিন্তু আব্বাজান তো মানবে না। তবে প্রেম তো অন্ধ, সে তো বাধা মানবে না। একেবারে বিয়ে করে ফেলেছে? না, এখনো করিনি, তবে মনস্থির করেছি আমি আর কারো কোনো কথা শুনবো না। আমাকে সব খুলে বলুন ভাইজান, আমি কি আপনার এতই পর হয়ে গেলাম? না লাইলি, তুমি বুঝবে না, তুমি তো আর প্রেমে পড়োনি। তুমি তো জানো না প্রেমের কোমল পরশ হৃদয়ে কিভাবে তুলপার করে দুমড়ে মুচড়ে কেয়ামতের ঝড় তুলে দেয়। উফ ভাইজান, আমার মনের কথা যদি আপনাকে খুলে বলতে পারতাম। থাক, আমার কথা বাদ দিন, তো আপনার কথাই বলুন। তো কে সেই ভাগ্যবতী? এই শহরে নতুন এসেছে, প্রথম দৃষ্টিতেই সবাই তার প্রেমে পড়ে যায়, আমিও পড়েছি। এই যেন এক ডানা কাটা পড়ি, তার নাম মর্জিনা।
ওহ মর্জিনা, ওহ মনি, হায় লাইলি, তুমি যদি একবার শুধু তাকে দেখতে। আপনি যা বলছেন তাতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি যে তাকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন, আর এতটুকু জানাই আমার জন্য যথেষ্ট। আমার বুক ফেটে যায় লাইলি। আব্বা জানা এই কুঞ্জিসের জন্য আমি মর্জিনাকে কোনোদিন সুখী করতে পারবো না। আমার প্রেমের কলি কি এভাবেই ঝরে যাবে? ব্যাস করুন ভাইজান, আমি আর সহ্য করতে পারছি না। প্রেমের আগুনে তো বড় জ্বালা লাইলি। আব্বা জানের এই আর্থিক নিম্নের কাছে আমরা যে বড় অসহায়। যদি এই দুরন্ত যৌবনকে আনন্দ ফুর্তির জোয়ারে ভাসিয়ে দিতে না পারি, তবে কিসের জন্য এই ধন সম্পদ? ঠিক বলেছেন ভাইজান, আব্বা জানের এই জুলুম থেকে আমাদের রেহাই পেতে হবে। আজ যদি আম্মা জান বেঁচে থাকতেন। বাইরো বাইরো হারামজাদা। চুপ! আব্বা জানের চিৎকার শুনছি, চলো অন্য কোথাও গিয়ে আলাপ করে নিই। আর একটা কথাও কবি না হারামজাদা। আমার মাখান থেকে দূর হ, নইলে অক্করে ফাঁসিতে ঝুলাইয়া তুমি। জিন্দিগি বহুত হারামি দেখছি। এই বুড়া লোহান্দে আল্লাহর কসম কই মাফ করে দিন। এই বুড়া কান্দে জিন আছে। ওই বিলবিলাস কি? ওই তো ছিলাম বড় মিয়া, মা কান থেকে অফ করে খাদে দিবেন। হনু মালুম হয় নাই হালাল কুত্তার লেস। ভাই খাওয়ার আগে আমার মাখান থেকে দূর হয়ে কইতেছি। আরে বড় মিয়া কি করছিস এইটা কইবেন তো। পানির কারণে এর বহুত কাম করছো। 24 ঘন্টা আমার ব্যবসার উপর নজর চালাইবা, চুরি করলে লেজা ফালুক ফুলুক করবা। আমার দিকেও কি করছি? আপনি হালাই কি যে কোন আপনার থেকে চুরি করবো কেনা? যে হালাই সিন্ধুকে চাবি মাইরা 24 ঘন্টা গলায় ঝলে ঝুলাই রাখে, এর থেকে চুরি করবো কেনা? দেখছেন দেখছেন কথাটা বললে মনে হয় না এই হালা একটা টিকটিকি দল লাগে। আমার থেকে প্রচুর হতিস পারছি নি। ওই আখরিবার দিকে গেছি, আমার মাখান থেকে দূর হ। ঠিক আছে যাইতাছি। ওই খারাপ লগে আবার কিছু লয়ে যেতেছিস না তো? আপনি আবার কি নিমু? সামনে আয়, হাত মেলা ধর। এলো না दूसरा এলো ভিতরে কিছু আছে নাকি? হাত লাগাইয়া দেখ কেন? আজকাল লুঙ্গি তল দিয়া মাল সামান পাচার করা বড়ই আসান। আল্লাহ মেহরবানিতে আপনার মাল যদি চুরি করবার পারতাম। তুই কথা কি দেন কইনি? না কইলাম চুরির মাল বাইর করে না লাগে অগল জায়গায় যেন হাতাইতাছেন। আরে মালের লেগে তো হাতাইতাছি। আমি আপনার কোনো কিছু গায়েব করি নাই। কে সাসমুচ কোসম খুদা হাফেজ। এই জাহান্নামে যা। এই হারামজাদা চাকরটারে দেখলি এই মনের তোর খচখচ করে চুরি করণের ঠান্ডায় খালি ঘুর ঘুর ঘুরে বেড়ায়। আল্লাহ এরকম করছে, খালায় ভাঙছে। তই এই মা কানে এত টাকা পয়সা রাখা বহুত চিন্তার কথা। ওইটা কোটে খা কাল যে বাগানের মাটির নিচে চুপাইয়া রাখছি। কামটা ঠিক হইলে বুঝতেছি না। এই কে? এই তোমরা, আরে তোমরা কখন আইছো? এখনই কিছু শুনছো? জি না। জি না। না, তোমরা চেহারা কইতেছে তোমরা কিছু শুনছো? আব্বা জান, আপনি কথা শুনবেন, আমরা কাছেই আসিনি। বাহ, বড় খুশি হইলাম। তো তোমরা আবার ভাইবো না যে 50 লক্ষ টাকা আমার লগে আছে। আপনার ব্যবসার ব্যাপারে কি বলবো আব্বা জান? আপনার টাকা পয়সা শোনার ভয়ে কাছেই আসিনি আমরা। বাহ, এই তোমরা আব্বা জান, আমাদের বিয়ে সম্বন্ধে কিছু কথা আছে। আমারও বিয়ে শাদীর ব্যাপারে তুমি কিছু কইবার চাই। আব্বা জান ঘাবড়াও মাত, ঘাবড়াও মাত। আরে চান্দিটা ঠান্ডা রাখো। তুমি বলে ঠিক ঠিক জোড়া মিলাইয়া দেওয়াই আমার কাম। পয়লা এই যখন দেখি বেটা ওই পাশের মহল্লার মর্জিনা বইলা কারো লগে তোমার জান পেহেচান আছে নাকি? জি জি আছে। আর তোমার লগে নাম শুনেছি,
কাজিম বেটা এই মাইয়াটারে তোমার কেমন লাগে? সুন্দর, খুব সুন্দর, অপূর্ব চেহারা, সুর, সৎ, বুদ্ধিমতী, উজ্জ্বল, আদব, লেহাজ, তমিজ, নম্র, ভদ্র, পর্দানশীল, পাক পবিত্র। এমন একখান মাইয়াই তো বিয়ার কাবিল। কি কও? জি আব্বাজান, বিবি হিসাবে পছন্দের লায়ক। কি কও? বিলকুল আব্বাজান। মগর গোলমাল একখান আছে। গোলমাল? যৌতুকের লিগা জায়দার টাকা পয়সা দিবার পারবো বলে তো মনে হয় না। আব্বাজান, এমন সৎ, সুন্দর, পর্দানশীল মেয়েকে বিয়ের ব্যাপারে যৌতুক এমন কি যায় আসে আব্বাজান? মাফ করবেন আব্বাজান, বহুত কিছু যায় আছে। ভাবতাছি এই থোড়া কুছ মাল পানি মিলা গেলে ওরে আমি শাদি করব। এই, কি হলো কি হলো? মানে আপনি ভাবছেন যে মর্জিনারে শাদি করো? আব্বাজান, আব্বাজান, আমার আমার মাথা ঘুরছে। আমি একটু বাইরে যাই। দাও 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 দাও। ওই পার্ক ঘরে গিয়া এক গ্লাস ঠান্ডা পানি খাইয়া লও। এই হলো আজকালকার নওজোয়ান, সিনার মধ্যে বল নাই। বুঝছো প্যারি বেটি, মেরে বুলবুল, তোমার ভাইজানের শাদি লেগা এক বিধবার পয়গাম আইছে। আর প্যারি বুলবুল, তোমারে আমি আসলাম সাহেবের হাতে তুলে দিই। চাচা আসলাম সাহেব বহুত সমঝদার, নেকবান, হুঁশিয়ার আদমি। কম বয়সের খাম খেলি না क्या? বয়স চাহিদা হলে 50, তো খানা পিনার দরাজ দিন। আর আসল কথা হইল বহুত টাকা পয়সার মালিক। প্যারি আব্বাজান, আমি শাদি করবই না। প্যারি বেটি, মেরে বুলবুল, আপনি শাদি করবেনি? আমাকে মাফ করে দিন আব্বাজান। আপনি আমাকে মাফ করে দেন বিচিয়া রানী। আমি আসলাম চাচার কাছে কিছুই না, ইজাজতের তো মানে ওনাকে বিয়ে করা যায় না। আমি কি আপনার কাছে কিছুই না আম্মাজান? ইজাজত দেন তো কই, উনারাই আপনি শাদি করবেন আজ বাদ মাগরিব। বাদ মারবি? আজ বাদ মাগরিব। গোস্তাকে মাফ করবেন? আপনি বুঝতে কি মাফ করবেন? এ বিয়ে হতেই পারে না। এই বিয়ে হই বল। না, হ, আমি বলছি না। আমি কইতাছি হ। আপনি আমাকে জোর করে বিয়ে দিতে পারেন। আমি আপনারে জোর করে বিয়ে দেব। তাহলে আমি সুইসাইড করব। সুইসাইড না, আপনি শাদি করবেন। এই সব একটা বেশি। আরে তওবা তওবা, আরে বাপের লোকে পেতে এমন জুবান চালায়, কেউ হুঁচে কোনোদিন? আর বাচ্চা মেয়ের জন্য এমন বিয়ের প্রস্তাব নিয়ে আসে, কেউ শুনেছে কি কখনো? এই প্রস্তাব হইনা কেউ কর রাজি হইব না, আমি বাজি হয়ে বলতে পারি। আর আমিও বাজে রেখে বলতে পারি, এমন বিয়ের প্রস্তাব শুনে কোনো সুস্থ লোক তারিফ করতে পারে না। এই যে বৌদি মেয়ে আইছে, হেরে পুষ্পুরা ব্যাপারটা ফাঁসলা করে দাও। এর প্রস্তাব মানে নেবে তো? মেনে নেব, একদম রাজি। শোনো বৌদি মিয়া, আমি আর লাইলি তোমার সালিস মানছি। আর কও দেখি কে ঠিক কইতাছে? আপনি মালিক হুজুর। এতে কারো কোনো সন্দেহ আছে? আরে কি নিয়ে কথা হইতেছিল এই যে তুমি বুঝলা কেমনে? আপনার গলতি হতেই পারে না হুজুর, আপনি বাদশাহ সুলাইমান। আমি ঠিক করছি আজ বাদ মাগরিব এক পয়সাওয়ালা সমঝদার শরীফ আদমির লাগে লাইনের কবুল পড়ামু। আর এই মাইয়া জুবান লোটাছে হে কিনা বিয়েই বলবো না। এ তোমার কি বিচার? আমার কি বিচার? হ, সুবহানাল্লাহ, সূর্য যেমন পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যাবে, এমনি আপনার কথা সত্যি হবে। তাই আপনার প্রতি আমার মত হুজুর। আসলাম সাহেবের মদদুল্লাহ এই তল্লাকে খুঁজে পাইবা না, বহুত মাওলা। তবে লাইলি বিবি বলতে পারেন আপনি কিছুটা জলদি করছেন। আমার বিচারে তার কিছুটা সময়ের প্রয়োজন। এমন একখান মৌকা হাত থেকে ছুটতে যাওয়ার আগেই পাকড়াও করা বহুত জরুরি। এই রিস্তায় আরো তো ফায়দা আছে। আর মিয়া সাহেব কোনো যৌতুক ছাড়াই রাজি হয়ে গেছে। এমন মৌকার উপর আর কোনো কথাই খাটে না। খোদা সত্য, কোরআন সত্য, তার নবী পয়গম্বর সত্য, তার চেয়ে অধিক সত্য আপনার মুখের সত্য নবী। তবে এমন পিতাও যে নেই তা নয়।
যারা মাল পানির চাইতো আপনার বেটির সুখ স্বাচ্ছন্দ্যের দিকে বেশি নজর দেন, ফাইল হাসিলের জন্য আপনার বেটির টান করবে। মনে হয় কুত্তা চিল্লাই গেছে। আরে কোন হাওয়ায় আবার আমার টাকা পয়সা হাত লাগাচ্ছি নি? আমিয়া এনে খাড়া পাও, আমি ওখানে আইতাছি। বদি, তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? আহা, এত রাগ করছো কেন? এসব লোককে বসে আনা খুব মুশকিল, তাই শুনে যাও। হায় আল্লাহ, আজ বাদ মারবি না আমার বিয়ে। কৌশলে ভাঙতে হবে। ও আল্লাহ, এই সন্ধ্যার ভেতর তুমি এখন কি কৌশল বের করবে? তা যদি না হয়, দু চোখ যেদিকে যায় তোমরা বেরিয়ে পড়ো। লাইলি মজনুর মতো লাইলি বদিউজ্জামান ইতিহাস সৃষ্টি করবে। তুমি শুধু শব্দ হও। শুকর আলহামদুলিল্লাহ, বেবাক টাকা পয়সা ঠিক শব্দ হও। কারণ এটির ফলাফল হচ্ছে আব্বা হুজুরের আদেশ মান্য করা। সবচেয়ে বড় সত্য হলো যৌতুক লাগবে। আরে জব্বর কইছো মিয়া, জব্বর কইছো। হুজুর, গুস্তাফি মাফ করবেন। আপনার বেটির হাত ধরে যে বেয়াদবি করেছি তার জন্য শাস্তি মঞ্জুর করতে পারি। আরে কও কি মিয়া, আমি বহুত খুশি হয়েছি। তোমার যেমনি মন চায় কামটা চালাইয়া যাও, আমি তোমার ইজাজত দিলাম। হুজুর, পেরেশান হবেন না। আমি লাইলি বেগমকে গুস্তা করে নিয়ে একটু সম্মান দিয়ে দিচ্ছি। মনে হয় আমি ঠিক কামিয়াব হতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাও যাও, তুমি তোমার কামটা চালাইয়া যাও, আমি একটু গদি থেকে ঘুরে আনি। যাও যাও। এসো লাইলি। মাশাআল্লাহ, তকদিরের সুরেই এমন একখান নকর পাইছিলাম। তোমার লাগি মন করে আনচান। খেলা দেখিতে আমার ভাল লাগে, খেলা দেখিতে আমার ভাল লাগে। সেই ধোয়া দেখিতে বড়ই ভাল লাগে, সেই ধোয়া দেখিতে বড়ই ভাল লাগে। মাসি, তুমি এখানে পুরান ধান্দায় নি? আমাগো বড় মিয়া কি হলো? হায়, কি যে কও, বড় মিয়া কি এখন সেই বয়স আসেনি? আইছিলাম এক কামের ধান্দায়, লাখ থাকছে বহুত মাল পানি খসান যাইব। এখন তো আমার সেই সুরত ভি নাই, জওয়ান ভি নাই। আল্লাহ দুনিয়ায় বাথুনের লাগা কিছু বুদ্ধি খরচ করন লাগে। বুদ্ধি খরচটা কি আমাগো বড় মিয়া লইয়া? হ্যাঁ, তাই মামলা একখান আছে, লাখ কাছে বহুত মাল পানি খসান যাইব। হ্যাঁ টিকা, হাই 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 গোলাপ জান, গোলাপ দেখছো মাগার কাটা দেখো না কিয়া? গুতাইলেও এ মাকান থেকে ফুটে করিবি বাইরিব না। কিছু কিছু কামে ঠিকই ভাই। ওরা রান্দা বাইরিব। আমি যাই। শুকর আলহামদুলিল্লাহ, বেবাক টাকা পয়সা ঠিকই আছে। আরে গোলাপ জান রে, কখন আইছো?
কি কইবা কইলা গোলাপ যেন আবার কি কইব যেমন চাঁদের লাখান ছেলে করতেছেন আমার তো দেখাই জীবন বন্ধ হইবার লাগছে কে ঠাই আমি এত রোষ নাই আমের মেজাজ দেখা শুয়েরি তো নাইচা উঠবো হাসানি আল্লাহ দিলে জিন্দগিতে বহুত পার করছি 25 সালের নজওয়ান বি দেখছি আপনার কাছে বুইরা মালুম হইব কও দেখি আমারে দেখলে কত মনে হয় এই জায়গায় চল্লিশ হায় আল্লাহ কেউ আপনারে কইব না যে আপনার বয়স 60 তয় এইটাই তো আসল ফুর্তি করণের বয়স আর 40 সাল তো আপনি এমনি গুজারা দিবেন হ্যাঁ হিসাবটা তুমি কেমনে করলা আপনার চেহারায় কয় এই তো বদলে সাফ নিশানা দেখতেছি তুমি কি জ্যোতিষনি হ্যাঁ গরু ধইরা হিচ্ছে দেহি দেহি আপনার হাতটা সোনি কাটতে গিয়া রাহুতে থাকছে এমন আয়াতের রেখা জিন্দগিতে দেহি নাই মতলব কইছিলাম 100 বছর এখন তো দেখি 110 বছর এমনি পার হইয়া যায় দেহি দেহি ওই হাত 120 বছর তো চুটকি বাজায় পার হইয়া যাবেন সচমুচ আরে আমার রসের নাগর আপনি তো আপনার পোলা পাই নাতি নাতনি এগো পোলা পাইলে কপর দিয়া যাইবে তুমি তো আমার পুইরা মনে গরম হাওয়া লাগাই দিছ এবার কামের কথা কও এইটা আবার জিগান লাগে গোলাপি কামিয়া বলতে পারে নাই এমন কোনো নজির নাই মামাইয়া দুজনের লগে কথা কই আইছি কইছি খিড়কি দিয়া মর্জিনারে দেখা আপনি বহুত পছন্দ করছেন বাবা এই জবাবে কি কইলো কই আবার কি করে বেহুল কইলো মর্জিনা বিবি আজ থেকে মর্জিনা তোমার মাইয়া হইয়া গেল গোলাপ জান তুমি তো শাশুড়ি হয়ে গেলা গোলাপ জান আজ রাতে খাওয়ানে লেগা আমার দোস্ত আসলাম সাহেবের দাওয়াত দিচ্ছি এই মৌকায় আমার নয়া কবু বিবি সাহেবকে দাওয়াত দেওয়া যায় কি কও কথাটা ভালোই কইছেন বাইর টিকা ঘুইরা আইবেন হাওয়া খাইবেন মিঠা মিঠা বাত কইবেন তুই জনে মিলা রিস্কায় চুরে বেড়ামু খাওয়া গিলতে গিলতে সেলফি তুলমু ফেসবুকে আপলোড দিমু মর্জিনার কপালের মতো কপাল মগুর গোলাপ জান বিবি এই আম্মা জানের লগে যৌতুক নিয়ে আলাপ করছেন তো এই জানটা কোরবান করে হইল কিছুটা যৌতুক দেওয়ানি লাগে এই সামান্য কিছু সামান্য কিছু কি কর মিয়াজি মর্জিনার মাই কইছে হ্যাঁ কোন দূর দেশে কোন জায়গা জমি সয় সম্পত্তি আছে এখন তো বেবারটারই মালিক আপনি বাহ বাহ বড় খুশি হইলাম মগুর গোলাপ জান বিবি এই
আম্মা জানে লোকে এই মকর গোলাপ জান বিবি এই আর একখান বাত এই মনের ভিতর এই খসখস করতেছে। মুচিনা বেগমের এখনো কুচি বয়স, এই বয়সে আমার মতো বুঝেরা যদি পছন্দ না হয় তো আমি কিন্তু খুব পেরেশানিতে পড়ে যাবো। হায় হায় মিয়াজি, আপনি আমারে তাজ্জব করলেন। মর্জিনা তাহলে আপনি চিনেনি নাই মর্জিনা? মর্জিনা তো জওয়ান পোলা গো, বিলকুল নফরত। আমারে জড়াইয়া ধরা কইলো, তুমি আমার লাগা 60-এর কমে কোনো নশাই আইনো না। বড় তাজ্জবের বাপ। হ মিয়াজি, মর্জিনা হইল লাখে এক মাইয়া। হ্যাঁ সমান ঘরে মাইয়া গো, ঘরে গিয়া দেখবেন সালমান খান, শাহরুখ খান, জাহিদ খানের তসবিরে ভরা। কিন্তু এই মর্জিনার ঘর কোনো নায়ক নায়িকার তসবির নায়িকা আছে, শুধু মক্কা, মদিনা, উটের কাফেলা, পীরের বাজার, বাচ্চার মোনাজাত, দরজায় খোদাই করে লেখা রাখছে আল্লাহু আকবার। বাহ বাহ, বড় খুশি হইলাম। আমি তো ভাবতেই পারি নাই যে মর্জিনা এত পরেজগার লড়কি। বিয়ার পর মর্জিনারে দিয়া বাড়ি মিলাদ পড়াইয়া দেবো, মৌলবীর খরচুমি পয়সা দেব। মিয়াজি, এই যে ছোট্ট আরজি আছে, ও দেখ খারাপ মোকদ্দমায় জড়াইয়া পড়ছি। একা দিবার না পারলে জেলে ঢুকাইয়া দেবো। গোলাপ জান, তুমি আমার বইয়ের মতো। আমার দিকে তুমি যা করছো তা আমি জিন্দগি তো শোধ করবার পারুন না। পুলিশ কেস হয়ে গেছে, আপনি কিছু আমারে দেন, না দিলে একদম জেলে ঢুকাইয়া দেব। গোলাপ জান, আজকের হিসাব কিতাব করণের লেগে আমার একটু গদির চাইতে হইব। খুদা হাফেজ গোলাপ জান। আল্লাহর কসম মিয়াজি, কিছু টাকা আমারে দেন। গোলাপ জান, এই রাইতে পাক করণের লেগে চাউল বাইট করে দিতে হইব। এই তুমি তো খাইয়া গেলেই পারতা। আমার আরজিটা একটু রক্ষা করেন মিয়াজি, আপনি খুশি হয়ে যাই দিবেন সেটাই হইব। কুত্তা চিলাই না হইতাছে, কোন হালায় আবার টেকা কইছে। হাত লাগে চিনি। খুদা হাফেজ। চেওড়ার পুত, কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, এই বিধবারে ঠকাইলা, কাম করাইয়া পয়সা দিলা না। আল্লাহ তুমি এদের বিচার করো। তাই এই মামলা ছাড়ন যাইব না। আমার হকগর্টি রিক্স বরবাদ হইয়া গেলেও আমি মাইয়াগো তরফ থেকে ঠিকই উসুল করে লইল। আমি হইলাম গোলাপ জাম, গোলাপ বাই। জিন্দিগিতে বহুত পার করছি, তোমারে আমি দেখালো। ওই লাল মিয়া, কালা মিয়া, ওই বলি মিয়া। অকলে লাইন ধরে খাড়ায় যাও। আজকে মেহমান আইলে কার কি করণ লাগবো সেটা আমি কইয়া দিতাছি। ওই লাল মিয়া, সামনে খালো। বহুত জ্বালাইছ, আর বরদাস্ত করুন না, কইয়া দিতাছি। মালিক, মেহমানকে সামনে কি লুঙ্গি পরেই থাকো? না না না, এই মেহমানকে আইতে দেখলে এই চোস পায়জামা আর কুর্তা পরে নেবা। গোস্তা কি মাপ মালিক, কুর্তাটা যখন সদরঘাটে নিয়েছো মার্কেট থেকে কিনে দিচ্ছিলেন, তখন একটা মরচে দাও ছিল। আর মালিক পায়জামাটা অনেকদিন পর ফাইটে গেছে।
পিছনের দিকটা দেয়ালের লোকে লাগাই রাখবা মেহমানদের সময় সামনের দিকটাই দেখাইতে হয় এইটা হলো আদর এইটা হলো লেহাজ আর ওই বুকের সাজাটা মেহমানকে সামনে এই মাথার টুপি দিয়া ঠাইকা রাখবা দাও 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 আপনার কাম চালু করো দাও ওই কালামিয়া মাফ কইরেন কোন কালামিয়া এটাকে মতলব বাবুচ্ছি নাকি রিস্কা ড্রাইভার মতলব আমি তো 2 in 1 আপনি রিস্কা ড্রাইভার আবার লগে লগে বাবুচ্ছিও এক খরচে 2 কাম বাই 1 গেট 1 ফ্রি ওই কালামিয়া আজ রাতে খাওয়ানোর লেগে আমি কিছু মেহমানদের দাওয়াত দিচ্ছি কই খেয়াল গোড়া শুনলে হাসবো আবে ওই এখন কও দেখি ভাড়া খানা পিনার ইন্তজাম করতে পারবা তুই না খানা রেডি ওই মেলা টাকা পয়সা খরচ করতে হইব খালি টেকা টেকা তোবা 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 কিয়ামত নজদিক বুদ্ধিমান বাবুর্চির কৌশল হচ্ছে পয়সা কম মगर खाना बादशाह है पैसा कम लेकिन खाना बादशाह जी हाँ আল্লাহ কসম এটা আমারে শিখায় দেন খামোশ। আজীবন আপনার গোলা হয়ে থাকবো খামোশ এই তোমার কি লাগবো হয়ে যাবো মেহমান কজন এই 8 থেকে 10 জন এই পোলাওয়ের চাল 3 কেজি খাসি মাংস 3 কেজি গরু 2 কেজি মুরগি 5টা আন্ডা 2 হালি ইন্না লিল্লাহি রাজিউন আবে হালা পুরা ঢাকা শহরের মানুষ বি খাওয়াবি মনে হইতাছে আধা কেজি পান মাগি 2 কেজি সয়াবিন 1 কেজি চিনি 2 কেজি লবণ আরে চুপ কর তুই কি টাকা দিবি রুই মাছ বড় একটা আলু 5 কেজি পেঁয়াজ 5 কেজি আবার কইতাছ তুমি কি মেহমানদের খুন করতে চাও তুমি কি মনে করেছো আমাদের নিয়াজি মেহমানদের দাওয়াত দিয়ে খুন করতে চান একটা কথা ইয়াদ রাখবা জাদা খানা পিনা বদ হজমের সৃষ্টি করে স্বাস্থ্যের ক্ষতি করে বড় বড় সহি কইছো জনাব কালামিয়া জানোয়ারের সাথে আদম সন্তানের তফাৎ হচ্ছে এই যে ইনসান বাঁচার জন্য খানা পিনা করে খানা পিনার জন্য বাঁচে না আরে জফর ওয়াজ করছো মিয়া এদিকে আইও এদিকে আইও তোমার একটা চুম্মা দেই জিন্দেগিতে এর চেয়ে ভালো নসিহত আর শুনি নাই ওই কালামিয়া শুনছো তো হুজুর আপনার ইজাজত পেলে আমি এই খানা পিনার ব্যবস্থা করতে চাই বহুত আচ্ছা তুমি লাইগা বলো এই ভাই ভালো আমার ঝামেলাটা কইটা গেল ওই কালামিয়া ওই রিস্কাটা একটু ঝাইডা মুইসা তকপিটটা করে রাখো বেয়াদবি নিয়ে নাও যে রিস্ক কাহার নিজেই চলে না আপনারে কেমনে টানো হুজুর আপনার ইজাজত পেলে আমাদের ওই বজলু মিয়াকে ওই রিকশা চালানোর জন্য বলতে পারি বহুত আচ্ছা হ্যাঁ ভাই ভালো চেন চুল নাট বল্টু এটা বাইরে গেলে এটা দায় আমার উপরে আইব না আমাদের 2 in 1 সাহেব একটু খুঁতখুঁতে স্বভাবের আমগো খাসনো কাছে সব কিছুতে অঙ্গলীকরণের মাস্টার ওই খামোশ আজ থেকে তোমার চাকরি নট বেয়াদবি নিয়ে নাও যে চামচামিয়া লাগে তো কথা কইবার পারি না মহল্লার মানুষে আপনারে নিয়ে চাতা কইয়া বেড়ায় হ্যাঁ আর মহল্লার মাইছে আমারে নিয়ে কি কইয়া বেড়ায় এই আল্লাহর রাস্তায় একটু বয়ান করেন দেখি শুনলে আপনি গোসা হইবেন আহারে না হমু না আরে ওই কও দেখি ক না 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 থাক শুনলে গোসা অপরে ফাইটা যাইবে আরে যামু না কইলাম তো হইবার পারে খুশি হইয়া যাইবার পারি গোসা কি মাপ মালিক শুনবার যখন চাইছেন তখন ফুললাই কই মহল্লার মানুষে আপনারে কুঞ্জু সালে খান বইলা থাকে বাজারে বহুত কিচ্ছা চালু হয়েছে ওজন নষ্ট হইব বলে আপনার নাম মুখে পর্যন্ত লাই না মহল্লার মানুষে আপনারে কিরপিন পুরা ডাকাত গলা কারণে কষাই কাবুলি হলা বলে ডাকে মত মরিস
খেয়ে দিচ্ছি। হালায় ডরাইছে তাই বড় মেয়ারে মাফ করে দিলাম। হে হইল আমার মালিক, মগর ফসল পাশাবে কোনদিন বাগে পাইলে আমি ওঠে গোসল করে নিব। মিয়াজি, আরে কালা মিয়া, বড় মিয়া কি বাড়িতে আছে? নাই আমার বহুত বিরক্ত আছে। যাই একটু ইটতলা দাও, কগিয়া মর্জিনা বিবি আর গোলাপ ভাই দশ কাঁদছে। চাইতা আছে গোলাপ বাবু, আমার জন্য কেমন লাগছে? সত্যি বলছি, এ তো দাওয়াত নয়, যেন ফাঁসির দড়ি গলায় পড়া। এত প্যারেশান হইতেছো কেন? পেরেশান হব না? হাই গোলাপ বাবু, কোরবানির পশু কি ছুরি দেখে ভয় পায় না? বুঝছি মইরা যাইবা, ফির বি মিয়াজির গলায় ঝুলবা না। তোমার চেহারায় কয় এখনো তোমার দিলের ভিতর এই নজওয়ানের তসবিরটাই দোল খাইতাছে। হাই গোলাপ বাবু, আমাদের বাড়িতে যেদিন সে প্রথম বেড়াতে এলো, ঠিক সেদিন থেকে তার শরীর মেজাজ তামিজ আর সেই দাদুর দৃষ্টি আমার মনের ভেতর জমা হয়ে আছে। কি করে অস্বীকার করি বলো? পোলাটা কে খায়? অদিস পাইছো? এটাই তো আমার কষ্ট গোলাপ বাবু, আমি কিছুই জানি না। অথচ সে আমার আলেকজান্ডার, আমার বাগদাদের চোর, আমার মজনু। কিন্তু হায়, আমার তো পছন্দ করার স্বাধীনতা নেই। যদি থাকতো তবে এই দুনিয়ায় লাখো পুরুষের মাঝে আমি তার গলাতে মালা দিতাম। অকরে মাসুম নগান, খবরদার মর্জিনা বিবি। আরে তুমি চিনো না, তার কথা ভুইলা যাও। এর থেকে বুইরা কসম বহুত ভালো। বুইরা রে যেমনি উঠাইবা তেমনি উঠবো, যেমনি নাচাইবা তেমনি নাচবো। বুইরা যদি মইরা যাইবো, তখন এক নজওয়ান দেখা শাদি কইরা অগল খাইস পূরণ কইরা লইও। এতটা গোলাপ বাবু, নিজের সুখের জন্য কি কারো মৃত্যুদিন বলা যায়? তাছাড়া মৃত্যু যদি সময় মতো না আসে? আরে আইবো আইবো, বুইরা পারাপারের টিকিট রেডি হইয়াই আছে। দেখো ইবলিশের নাম লইতে ইবলিশ হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিয়াজি ইস্টিকা জুতাছে। আরে ফেলে তুমি তো। আরে কোন সালা? ও মা, কি বিদ্যুতের চেহারা। আদাবে আরাজ, मेरा दिल का चांद, मेरा सिंदूर का चाबी। मदीना बेगम, आपका खूबसूरत चेहरा, प्यारे प्यारे बदन, आप चांद तेरा भी ज्यादा हसीन और खूबसूरत। গোলাপ চাঁদ, মদিনা বেগম কথা কয় না, নারাজ হয়েছে নি কোনো? আপনারে দেখা অপুরে বেহুশ। আজকালকার মাইয়া তো আপনার দিলের বাত কইতে সরু পায়। আমার মাইয়া তোমারে সালাম করবার আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাফ করবেন, আপনার সাথে পরিচয় করতে দেরি হয়ে গেল। না না, ক্ষতি আমারই। আপনার সাথে আগে দেখতে না যাওয়া যায় আমার ব্যাকুল হয়ে গেছে।
মাইয়াটা একটু জায়গা লম্বা হয়ে গেছে, আগাছা পর কাছে একটু জলদি বাইরে হচ্ছে। আব্বাজান, আপনি এভাবে বলতে পারলেন? উফ, কি বেগুটে মানুষ। মর্জিনা বেগম কিছু কইলে? কইলো আপনি হলেন অক্ষরে দিল পছন্দ লাগে একজন। মর্জিনা বেগম আপনি তো আমার জায়গা ইজ্জত করবার লাগছে। কুচ্ছিত জানোয়ার, আমি আর সহ্য করতে পারছি না। গোলাপ বাবু চলে যাই। চোখের পরে পড়ে না চোখের পলক তোমার রূপের ঝলক। এইটা আমার পোলা, তোমার সালাম করবার আছে। কি খুশনসিব গোলাপ বাবু, এই মজার কথাই তো তোমাকে বলেছিলাম। কি এইটা তো দেখি ফিল্মে কিসা হয়ে গেল। আমার এত বড় আওলাদ দেখে তাজ্জব হয়ে গেছে নি। খুব সাবধান, আমি আশাই করতে পারিনি এভাবে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। সত্যি পুরো আশ্চর্যের কথা। আমারও খুব অবাক লাগছে, এমন সৌভাগ্যের আশা আমিও করিনি। হে পরিচয় বড় আনন্দের। শুক্রিয়া, দেয়া তুমি মাফ করবেন। সত্যি কথা বলতে কি, এই সম্মান পদবিটা আমার কাছে নিতান্তই বেদনাদায়ক। আর আমি আপনাকে মা বলে রাখতে পারবো না। মিস মর্জিনা বেগম, এই নিকা বড়ই কদর্য, নিন্দনীয়। ঠিক বলেছেন। সমর্থ থাকলে এই সম্পর্কটা আমি রদবদল করে দিতাম। কোন বেয়াদবির সাথে তারিফ করলা, তোর একটা দিনের বাদ করে হালকা হচ্ছো। আমি শুধু এটুকুই বলতে চাই যে কারণ দুঃখের কারণ আমি করতে চাই না। আপনাকে সৎ ছেলে ভাবতেও আমার কষ্ট হয়, কিন্তু ইনসান তো অনেক সময় নিজের ইচ্ছের বিরুদ্ধে কাজ করে। আমার সামর্থ্য থাকলে আপনার পেরেশানির কারণ হয়ে কিছুতেই দাঁড়াতাম না। ও করে ঠিক করছো, হামকের মতো সওয়াল করছিলে, বুদ্ধুর মতো জবাব পাইছো। তো মর্জিনা বেগম, এই আজকালকার পোলাপান কোন বাদ কেমনি কইতে হয় জানে না। না না না, কারো দিলের কথা জানতে পারা তো বড় সৌভাগ্যের ব্যাপার। কি পরিষ্কার, কি নেকটি। তুমি টেনশন হইও না, এই যে মনের কথা না। আব্বাজান, আপনি কি চান আমি সত্যি কথা না বলি? এই মামলায় বহু পেনশালি কথাবার্তা করছো আর না। মিস মর্জিনা বেগম, এই তাম দুনিয়ায় আপনার মতো হাসিন খুবসুরত আওয়াজ দ্বিতীয়টা নেই। আপনার মুখে হাসি ফুটাবার জন্য আমি আমার জান কুরবান করতে তৈয়ার। আপনি যদি মমতাজ হন, আমি হব শাহজাহান। আপনি শ্রী, আমি ফরহাদ। আপনি লাইলি, আমি মজনু। আরে চাইদা হয়ে যাইতাছে, আল্লাহর অস্তিত্ব কম হইয়া কম। আব্বাজান, আমি আপনার তরফ থেকে কথাগুলো পেশ করলাম। মাফ করবেন, আমার দালাল লাগবো না। হুজুর হুজুর হুজুর, আপনার লগে কথা করতে লাগে ওকে লোক আছে। আরে হুন্দা আমার সময় নাই, পড়াই তো আপনার থেকে গেলে টাকা পয়সা আনছে করতে। মাফ করবেন মর্জিনা বেগম, আমি এখনই আইতাছি। আব্বাজান, আপনার অনুপস্থিতিতে মেহমানদারের দায়িত্বটা আমি নিচ্ছি। বেয়াদব পোলা, তুমি আমার পথে বইবার তালে আসো। মর্জিনা, যতই তুমি বাহানা করো না কেন, চুপি চুপি চোখের ইশারাতে খেলো। দেখো কি নীরবে এভাবে কি জমে, দোতলার তলে তলে বাসতে থাকে মনটারে, সবটা চেনা লাগে। আরে আমি আছি এখানে, আজ আমি নসিবে আছি সে কি হবে।
ছোট মিয়া, ছোট মিয়া, আরে এখানে পাইছি। কি পাইছিস? আল্লাহর মুক্তির দাতা গেছে, সব মুসিবত কেটে গেছে। কি সব আবল তাবল বলছিস? এই দেখেন আপনার আব্বাজানের ব্যাপার টাকা পয়সা মাল পানি এটা ভিতরে। আরে ছিল কোথায়? আমি মাটি খুইরা বাইর করছি। সব কমুনে এখন জলদি পালান। বড় মিয়া সিকুর মারতাছে। আরে সোর 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 ডাকাত 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 আমি কত হয়ে গেলাম, আমি খুন হয়ে গেলাম। আমার আল্লাহ, আমার চান্দি ফাটাইছে, আমার সিনায় আগুন লাগাইছে। আমার টেকা, আমার ময়না পাখি, আমার পরাণের দোস্ত, কে তোমার আমার থেকে ছিনাই আনিছে? আমার শক্তি নাই, আমার শান্তি নাই, সুখ নাই, কেউ কি নাই আমার বাঁচাইয়া দিব? কোন খালাই কামড়া করছে? আমি তো ভুড়ি ফাটাইয়া দিব, আমি খবরকে পিটাইয়া জুবান বাই করে ছাড়ু। লাল মিয়া, বদি মিয়া, কালা মিয়া, কাজিম, লাইনি সকল বেটাইছো। ভাই সাহেব, আপনারা আবার একটু দয়া করেন, চোর বেটার পুলিশ পাইলে আমার এই সারা দিয়ে ও পুলিশ দারোগা ভাই সাহেব, আপনারা তল্লাশি করেন। আখরিবার কইতাছি, আমার টেকা ফেরত না পাইলে আমি খুদ ফাঁসিতে ঝুলে যাবো। আমার নাম আক্কা সালিম। I am from বাসকালী। আক্কা সালি দরবার নাম শুনে নাই হেললে মানুষ বাংলাদেশ নাই। চুরি ডাকাতি কেজে বালা মাল ফালি ফাইলে রিস্ক লন কঠিন নয়, তদন্ত সারই এগোয়। ইউর পেটপুলি আক্কা সালি, I am from বাসকালী। আমার টেকা না পাইলে আমি সুপ্রিম কোর্টে যাবো, আমি প্রধানমন্ত্রীর কাছে যাবো। Salute to us. তোদের কাম কাজ অ্যাকর্ডিং টু ল করতে দেন। কোন শীতে কত টাকা ছিল? 50 লাখ। 50 লাখ? ও 50 লাখ, 5-এর পর 6টা গোল্লা। ও পাবি রে পাবি, বড় দাম মারি দিবি। কত টাকা নোট ছিল? 100, 500, বাংলাদেশ ব্যাংক, গভর্নর নুরুল ইসলাম। নো প্রবলেম, গুড গুড।
দিমু ও দে কাকে কাকে সন্দেহ করেন হগুল রে মহল্লার হগুল রে হ্যান্ডকাপ লাগান ওকে কদে ধৈর্য রাখেন আমার উপরে বিশ্বাস রাখেন রিমেম্বার মাই নেম ইজ আব্বাস আলী আই এম পরমাস্ত আলী কদে এই ধান্দামারি ঠান্ডা করে দিব দে হুজুর হুজুর আস্থা কি খাসে রেজালা বানানো আরে খামোশ ওহন খানা পিনার কথা বাদ দে এই ভাইজান আইছে তোমার লগে বাতচিত করব দরবাদ সব বাঙালি আমরা ভাই ভাই কদে দেশ আলাদা হয়েছে সব মানুষের কথা বলার অধিকার আছে জনাব কি কাজ রাখবেন মেহমান আবে ওই হালা আরে কইছি না এখন খানা পিনার বাদ দে আমরা চুরির মামলা তদন্ত করতেছি আপনার কি টাকা পয়সা চুরি গেছে নাকি ওহ হারাম জানা আরে 1.5 লাখ টাকা ফেরত না দিলে তোর আমি ফাঁসিতে ঝুলাই দেবো খবরদার আর হাতে তুলে নেবেন না সব কেজে দমকা দমকি করতে নাই শোনেন দোস্ত সোরের ঠিকানাটা দিয়ে দেন পরে আপনার কোনো ক্ষতি হবে না আপনি বাস সাক্ষী হবেন ওদের মাল পানি বকশিস পাইবেন ওদের পেপারে বড় করে ফটো ছাপাইয়ে দিব ওই যে আমাকে প্রশ্ন করছে পাশে গো চপ্পল মাথা পাইছে আবে ওই ওই ওখানে গুজগুজ কি করো ফ্যাক্টরি ওদের দোস্ত জমাইতেছে ওদের আদিত্য সব বলে ফেলবে হুজুর হুজুর আসামি আসামি আমাদের এই মাখানে আসলো কা সাহেব হ্যাঁ মোদি মিয়া জি হুজুর হায় হায় যারে এতদিন ইমানদার আদমি ভাবছিলাম হালাই হালাই ভিতরে ভিতরে ইবলিসের থেকেও খারাপ ওকে ওকে প্রমাণ পুরো ব্যাগেন দিয়ে ফেল নইলে রিপোর্ট লেখা যাবে না আরে ব্যাস ব্যাস আর কোনো সন্দেহ নাই ওই হালাই টাকা চুরি করছে লাইলে লাইলে হুজুর 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 ওই ছোড়া মেয়ে এদিকে আয় খাচ্ছে হুজুর ওই ছোড়া মেয়ে এদিকে আয় যাচ্ছে মারেন পিটেন ছাকিস আপনি করেন অগলের কাছে আমার নামটা ফাঁস করেন না All silent! Take police! Take position! লাইলে Hands up! আতে অস্ত্র থাকলে মারতে পেলে নেবো খারাপ মির্জাফর নিজের মুখে পাপের কথা কবুল কর बिस्मिल्लाह कबूल मगर बात क्या है খামোশ চুপ পেয়াদব আচ্ছা তুমি এই কামটা করলা কেমনে যারা সব যখন জেনে ফেলেছেন তখন আর খামাখো লুকাবার চেষ্টা করব না আমি সবকিছু স্বীকার করে নিচ্ছি আমাদের দিনটা চাই খাওয়া তোমার ছিল আচ্ছা তুমি কামটা করলা কেমনে সব খোদার ইশারা তার ইচ্ছে তার মর্জি এই যে মহব্বত মোহাম্মদ আরে আমার টাকা পয়সা সোনা চাঁদি লেগে হে মোহাম্মদ ইয়া আল্লাহ চুরি করে আবার গলা বাজি আপনি একে চুরি বলছেন না চুরি কমু না কি প্যার কমু ও বেহালা কই কি আমরা ওয়াদা করেছি আল্লাহর কসম মৌত ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না আর কসম খাইও না তোমারে আমি জেলখানে ভাত খাওয়া আসলাম আমি দয়া আপনার যা খুশি তাই করতে পারেন কিন্তু আপনার কন্যার কোনো দোষ নেই হে দেখো শুন এটা আমিও জানি আপনার কন্যা আমাকে জবান দিয়েছেন আমিও দিয়েছি কেটা কেটে জবাব দিছে আপনার কন্যা ইয়া আল্লাহ আরে ও দার কথা আরে আমার টিকা পয়সা মারছে
আমার মাইয়ার ওকে ভাগাইয়া দিচ্ছে। তাহলে আপনাকে সব খুলেই বলি। চুরি ডাকাতি হাইটেক। তাহলে আপনাকে সব খুলেই বলি। আমাদের মহাপতির ইজ্জত রাখতে অবশেষে তিনি রাজি হয়েছেন। কেঠায় রাজি হয়েছে? আপনার কন্যা এতদিন মনস্থির করতে পারেনি, আজ আমার সাথে সাজিতে তিনি মত দিয়েছেন। খোদা, আরে ও ভালো কথা। আবার টেকা পয়সা মারছে, আমার মাইয়ের ওকে ভাগাইয়া দিচ্ছে। চুরি ডাকাতি হাইটেক। আব্বাজান, বদির কোনো দোষ নেই আব্বাজান। চুপ বেহায়া, খানদানি কুলাঙ্গার। এত লেখাপড়া শিক্ষা তুমি এই কাম করলা, আমার না জানাইয়া এই বেঈমান চোরের লোকে সাজি বলছো। মগা আমি হইবার দিব না। বেঈমান, তোমার 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 বদমাইশি সাদা হইল ফাঁসি। এত নিষ্ঠুর হবে না আব্বাজান, আবেগকে এত পাত্তা দেওয়া ঠিক না। আপনার প্রেশার বেড়ে যাবে। আপনি যে ভাবছেন ওটা নয়। ওই তো সেদিন সাগরের অথই পানি জলে আমি যখন ডুবে মরছিলাম, ও নিজের জীবন বিপন্ন করে আমাকে বাঁচিয়েছিল। আজ যদি ও না থাকতো আপনার বেটি মারাই যেত। চুপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা হায়দার সাহেব, আপনার এই তবিয়ত ভালো আছে তো? কেন জানি আপনাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। কি ব্যাপার বলুন তো? হায় 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 আসলাম সাহেব, আপনি সাদিন লেগে বাতচিত করবার আইছে, আর এদিকে আমার সর্বনাশ হয়ে গেছে। আমার বেবাদ টেকা পয়সা সোনা চাঁদি এই নিমো খারাপ, এই নিমো খারাপ চুরি করে নিচ্ছে। আমার মাইয়ের ওই ভাগাইয়া দিচ্ছে। আপনাকে আগেও বলেছি আপনার টাকা পয়সার কোনো পরোয়া আমি করি না। আসলাম সাহেব, আপনার মামলা আপনি বিচার করেন, আপনি সাজা দেন। দেখুন হায়দার সাহেব, এই বিয়ে শাদীর ব্যাপারে কাউকে জোর জবরদস্তি করাকে আমি কিন্তু মনে প্রাণে ঘৃণা করি। তবুও আপনি যেহেতু আমার বন্ধু মানুষ, আপনার স্বার্থে আমি অবশ্যই এর সুবিচার চাই। আমগো দারোগা সাহেব বড় ইমানদার আদমি। আরে ও দারোগা সাহেব লেখেন, চুরি ডাকাতি হাইজ্যাক মার্ডার ইলো রেপ যা পারেন সব লেখা দেন। আমি কিছুতেই বুঝতে পারছি না মহাপতি অপরাধ। আপনি হয়তো আমাকে চিনেন না, আমার বংশের পরিচয় পেলে আপনি চমকে যাবেন। হ্যাঁ, তুমি হইলা লাট সাবের পোলা, চাপা মাইল না মিয়া। আজকাল বেনজির আর মতিউরের মতো শিক্ষিত ভদ্রলোকেরাই বড় শোক। আপনি জানতে চান আমার বংশের পরিচয়? আপনি জানলে আপনি চমকে যাবেন। কলকাতার পাশেই দমদম, সেখানকার যে কাউকে জিজ্ঞেস করেন আমাদের খানদানের পরিচয়। হুঁশিয়ার, কথাবার্তা একটু সাবধানে বলো। কলকাতার দমদম এলাকার লোকজনদেরকে যতটা আমি খুব ভালোভাবে চিনি, ততটা তুমি চেনো না। আপনি যদি দমদমের লোকদের চেনেন, তাহলে আপনি নিশ্চয়ই মির্জা রুহুল আমিন চাকলাদারকে চিনবেন। হ্যাঁ, অবশ্যই চিনি। তিনি আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, আমার জন্মদাতা আব্বা হুজুর। কি বলছো তুমি? মির্জা রুহুল আমিন চাকলাদার তোমার আব্বা জান? জি হ্যাঁ। তোমার সাহসের বলিহারি হে ছোকরা। তুমি নির্ভয়ে নিশ্চিন্তে নির্বিঘ্নে একেবারে আমার মুখের উপরে বলছো যে মির্জা রুহুল আমিন চাকলাদার তোমার পিতাজি? জি, আর কতবার বলবো? আচ্ছা, তোমার মাথাটা তো ঠিক আছে নাকি হে ছোকরা? ঠিক আছে, কথাটা যখন তুমি একবারে তুলেই ফেলেছো, তখন আমিও বিস্তারিত বলছি। এখন থেকে প্রায় 18 বছর আগে দাঙ্গা হাঙ্গামার সময় মির্জা পরিবারের সব লোকজনেরা যখন প্রাণের ভয়ে ওই পথ থেকে এখানে আসছিল, তখন তারা সবাই
পথের মধ্যে লুটেরা গুন্ডাদের হাতে ধরা পড়ে। সবাই কিন্তু খুব ভালোভাবেই জানে যে মির্জা পরিবারের সব লোকজনেরা ওই লুটেরা গুন্ডাদের হাতেই মারা পড়েছে। আপনার জবানিটা বিলকুল ঠিক। সেই ভয়াবহ রাতে ডাকাতরা আক্রমণ করলো, আমি প্রাণী বেঁচে যাই। তা তুমি যে তোমার কথাটা সত্য বলছো, তার প্রমাণ কি? এই দেখুন, আমার পেটে আছে জন্মের জোড়র চিহ্ন, আর আছে আমার মায়ের দেওয়া সোনার মাধুরী, যেখানে আমার নাম খোদাই করে লেখা আছে। ইয়া খোদা, মির্জা সাহেবের ছেলের কথা জিজ্ঞেস করলে আমি তো এই প্রমাণের কথাই বলতাম। আর কোনো সন্দেহ নেই, তুমি আমার হারিয়ে যাওয়া ভাই। আপনি মানে তুমি আমার হারিয়ে যাওয়া আদরের সেই ছোট্ট বোন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। গুন্ডাদের হাত থেকে বেঁচে যাবার পর আম্মাজান আমাকে নিয়ে রংপুরে চলে গিয়েছিলেন। আম্মাজানের বড় অসুখ ভাইয়া, তাই আমরা চিকিৎসার জন্য কয়েকদিনের জন্য ঢাকা এসেছি। খোদা, বান্দার কি সাধ্য তোমার লীলা খেলা বোঝার? আয় বাবা, আমার কাছে আয়। আয় মা, আমার কাছে আয়। তোরা মনে হয় এখন আমাকে চিনতে পারিসনি, তাই না? আমি তোদের সেই হারিয়ে যাওয়া হতভাগ্য পিতা। আয় বাবা, আমার কাছে আয়। আয় মা, আমার কাছে আয়। আমি সেই মির্জা রুহুল আমিন চাকরাদার ওরফে আসলাম সাহেব। তোদেরকে আমি আবার আজকে দেখবো, তোদের দুই ভাই বোনকে আবার আমি আমার কাছে পাবো। এই কারণেই মনে হয় মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাকে এত কাল এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। আমি গত 18টা বছর ধরে আমি তোদেরকে হন্যে হয়ে এই কোথায় না কোথায় খুঁজে বেরিয়েছি। ভেবেছিলাম আমি তোদের হয়তো আর কখনোই দেখা পাবো না, কিন্তু সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ তোদের দুই ভাই বোনকে আবার আমার কাছে ফিরে পেয়েছি। এই যা তাহলে আপনার পোলা। জি, টাকা দেন। এখন আপনার জিম্মাদারি, আপনার পোলা আবার টাকা চুরি করছে। কি বলছেন আপনি? আমার ছেলে আপনার টাকা চুরি করেছে? কে বলেছে? কে দেখেছে আমি চুরি করেছি? কালামিয়া। না না, আমি কিছু কইতাছি না, আমি অকরে চুপ। দারোগা সাহেব হকগুল জুবান লেখা ফেলাইছে, কালামিয়া চুরি করার হকগুল কথা ফাঁস করে দিচ্ছে। এমন জঘন্য কাজ আমি করতে পারি, একথা আপনি বিশ্বাস করলেন কিভাবে? বিশ্বাস অবিশ্বাস করে আগে আমার টাকা ফেরত দাও। আমি এক পয়সাও দিতে পারবো না। তুমি দিবা না, তোমার বাপ দিব। আমি হাজির। আপা জান, উত্তেজিত হবেন না, কুল্লু খালাস। আমি চোর পাকড়াও করেছি। আমার টাকা কই? আমার টাকা। হ্যাঁ, ভালো আছে, সুস্থ আছে। এখন আপনার সামনে দুটো পথ খোলা আছে, মর্জিনা নাকি টাকা, টাকা নাকি মর্জিনা। আরে দারোগা সাহেব, আরে ও দারোগা সাহেব, আরে বুদ্ধি করেন, অ্যারেস্ট করেন। ওহো, কদে ওয়ান ওই সঙ্গে আনি নাই, কদে লাগতে যে ওয়ারেন্ট হয় না, অ্যারেস্ট হয় না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনার টাকাকে আলবিদা জানাই। কোনো টাকা পয়সা খরচ হয়ে দিল? এক পায়ও না। মর্জিনা আম্মা এই বিয়েতে মত দিয়েছেন, এখন বলুন আপনি রাজি? চলে এসো মর্জিনা। না আবু না, শুধু আম্মাজান রাজি হলেই তো চলবে না। আব্বাজান আছেন, ভাইজান আছেন। না মা না, তোর পছন্দের বিরুদ্ধে, তোর মতের বিরুদ্ধে আমি কখনোই যাব না মা। হায়দার সাহেব,
আসুন না আমরা আজকে আমাদের এই 2 জোড়া ছেলে মেয়েদের মধ্যে একসঙ্গে এই শাদী মোবারক লাগিয়ে দেই। পয়লা আমার টেকার কোন সিনারে আমার চোখের সামনে দেখবার চাই। আমি অত্যন্ত রেগে হুজুর। এই মগর বিয়া শাদী নিগা আমার কাছে কোনো টাকা পয়সা নাই করে দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই আপনার এই সব খরচপত্র আমি দেব। রাজি? আর একখান কথা। আবার কি কথা? বিয়ের সময় পরনের লেগা একখান আসকান, একখান সিল্কের কুর্তা, একখান চুস পায়জামা আর এক জোড়া নাগরা দিবেন তো? আচ্ছা ঠিক আছে, আমি দেব। কিন্তু কার জন্যে? আপনার ছেলের জন্যে নাকি আপনার জামাইয়ের জন্যে? জি না, আমার লিগা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। তা বেয়াই সাহেব, আচ্ছা আপনাকে তো আজকে থেকে আমি বেয়াই সাহেব বলতে পারি। তা বেয়াই সাহেব আসুন না, আজকের এই সুন্দর খুশির দিনে আমরা সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে কাটাই। আর Ladies and gentlemen, 1 মিনিট দাঁড়ান। এইখানে আসিয়া চুরির কেস লেখিয়া আমার যে টাইম এবং লেবার খরচ হয়েছে ইহার দাম কে দিবে? এই আমগো তরফ থেকে এই জানে বক্সিস দিলাম। খাসিতে ঝুলাইয়া দেন। বেয়াই সাহেব এদিকে আসুন। আরে এদিকে আসুন না, এদিকে আসুন বেয়াই সাহেব। শুনুন বেয়াই সাহেব, এই আজকের এই সুন্দর একটা খুশির দিনে আপনি এই কালা মিয়াকেও মাফ করে দিন। ঠিক আছে দিলাম, তো দারুগা সাহেবের পয়সাটা কিন্তু আপনি নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, আমি দেব। ওই আসলাম, ওই আসলাম তো আমি, ওই আসলানুল আলম, খানাই বাজাও। আরে ওই লালিয়া, আরে এতগুলা পাত্রী জ্বালায় রাখছিস কেলে? আরে বিনের পয়সা কি তোর পাবে দেয়? যাই, দেখা কোচ দেয় তুই আই।